হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকে ভিডিওটা শুরু করলাম সুন্দর প্রকৃতি দিয়ে। তো দেখো, আমি এখন মাঠের দিকে যাচ্ছি। গুড আফটারনুন বললাম কারণ এখন দুপুর 3টে বাজে। তো আমি সেন্টার থেকে এসে স্নান খাওয়া দাওয়া করে আমি আর মানু দুজনে এসেছি। ধানগুলো এখন জড়ো করতে হবে, দেখেছো বেঁধে রেখেছে মানু। আমি না বাঁধতে পারছি না, ও বেঁধেছে একা একাই। আর আমরা এখন ধানগুলো এক জায়গায় জড়ো করে রাখবো। এক জায়গায় না, মানে দুটো তিনটে জায়গায় জড়ো করে রাখতে হবে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে কি পেছন দিয়ে ঠাকুর বেরিয়ে আসবে, মানে আমার ভোলা বাবা বেরিয়ে আসবে, দেখে এমন মনে হচ্ছিলো। তো মানু আর আমি দুজনেই জড়ো করছিলাম ধানগুলো। তারপরে না অনেকখানি মানে দেরি হয়ে যাচ্ছিলো, সন্ধে হয়ে যাচ্ছিলো। তারপরে মানুর ঠাকুমা আর কি এদিকে এসেছিলো একটু ঘুরতে। তো তারপরে তখন মানুর ঠাকুমাও মানে আমার শাশুড়ি মাও একটু হেল্প করে দেয় আমাদেরকে। তো তিনজনে মিলে তখন ধানগুলো জড়ো করি। তারপরে দেখো বেলাটা ডুবতে যাচ্ছে, মানে সন্ধে কিন্তু হয়ে গেছে এখন। মানে এই সময় কেউ থাকে না মাঠের দিকে। ব্যাপার হচ্ছে যে ইয়ে করছে, তো মানে মাটি খুঁড়ছে জেসিবি দিয়ে। তো তার জন্য অনেক লোকজন ছিল, দেখছিল আর কি। তা আমরাও সেই জন্য কাজটা করতে পারলাম, মানু আর আমি আর ওর ঠাকুমা তিনজনে মিলে। আর দেখো এই পাশ দিয়ে না ট্রাক্টরটা নিয়ে গেছে আর ধানগুলো আমাদের ঝরিয়ে দিয়েছে। ধানগুলো বিছানো ছিল না পুরো ক্ষেতের মধ্যে, তো এই পাশ দিয়ে নিয়ে চলে গেছে। আর ওই চাকাতে চাপ লেগে ধানগুলো অনেকটা ঝরে গেছে। তো সেইগুলোই আমি এখন জড়ো করে নিচ্ছি। একটা কিছু তো নিয়ে আসিনি, আমরা তো জানি না যে এরকম হয়েছে। তো তারপরে আমি যেই জামাটা পরেছিলাম আর কি, জামাটা পরে কাজ করছিলাম, ওটার মধ্যেই ভাবলাম যে উঠিয়ে নিই, কেন অনেকগুলো ধান ছিল। দেখেছো কতগুলো জড়ো করলাম, এতগুলো ধান ছিল। আর মানু দেখে বলছে কি, মা অনেক জায়গায় ধান কেটে কেটে পড়ে পড়ে আছে, ধানের শীষগুলো দেখেছো। ও সেই জন্য কুড়াচ্ছিল সেগুলো। তাই ভাবলাম যে বাচ্চারা তো আসে এদিকে ধান কুড়োতে, এইগুলো ধান নিয়ে যায়, তারপরে এক জায়গায় জড়ো করে ওরা বিক্রি করে তখন কিছু কিনে খায় আর কি দোকান থেকে। দেখো এতগুলো ধান জড়ো করেছি, প্রায় 1.5 কিলোর মতন হয়ে যাবে আর কি। 1 কিলো পুরোপুরি হয়তো হবে না, 1.5 কিলোর কাছাকাছি হয়ে যাবে। তো ধানগুলো জড়ো করে আমি ভাবলাম যে আমাদের এই ক্ষেতের দিকে, মানে সবজির ক্ষেতটার দিকে একটু ঘুরে যাই দেখে, কেননা আমরা এদিকে যদি না আসি মূলো টুলো বা বেগুন টেগুন অনেকে তুলে নিয়ে চলে যেতে পারে লোক না থাকলে। তার জন্য ভাবলাম একটু দেখে যাই। তো দেখলাম। আর আজকে কিন্তু তোমাদের সাথে আমি ঘরের কোনো কাজ বাজ শেয়ার করছি না। আর দেখো বরবটি গাছগুলো তো এখন একটু মনে হচ্ছে আরও কিছু দিতে হবে, যাতে এই গাছগুলো মানে লতানো জাতীয় গাছ তো, যাতে আরও ধরে থাকতে পারে। আর দেখো আমরা না বাঁধাকপি লাগাতে চেয়েছিলাম, আর বেশিরভাগ গাছই ফুলকপি হয়ে গেছে। মানে ছোটোবেলায় না বোঝা যায় না ছোটো সময় যে কোনটা বাঁধাকপির গাছ কোনটা ফুলকপির গাছ, দুটো একই রকম লাগে দেখতে। আর দেখো অনেকগুলো ডাঁটার বীজ পড়েছিল, একটা ডাঁটার গাছ ছিল আর ওরই বীজগুলো না পড়েছিল ইয়েতে, মানে ক্ষেতের উপরে পড়েছিল। তো ওইগুলোর থেকে আবার ডাঁটা হয়ে গেছে। তো আমরা থাকতে দিয়েছি যে তুলে তুলে খেয়ে নেব, ফুলকপি বাঁধাকপিগুলো থেকে যাবে আর ওগুলো তুলে আমরা খেয়ে নেব। তার দাদা ওই পাশটাতে সর্ষে লাগিয়েছে আর কি। তো আমরা বাড়ি যাচ্ছি। আর মানুষ অবস্থা দেখো কী করছে, ধান করাতে লাগছে। দেখো অবস্থা এই মেয়েটার। চল সন্ধ্যা হয়ে গেল। ও বেটি, এই ধান ধানটা যে করাতে শুরু বানতেই করেছে। আছে আমার। এটা এটার কথা তো ভুলেই গেছি রে, এটার কথা তো একদমই মনে নাই। এই ধানটাও তো বাঁধতে হবে, একটুও মনে নাই ধানটার কথা। এটা অবশ্য মাথায় করে নিয়ে যেতে হবে আমাদের, এটা মাথায় করে নিয়ে চলে যাবো আমরা। এটা পুরোটা তো হবে না, অর্ধেকটা দাদাদের আছে, দেখে বুঝতে পারবা। মধ্যখানটা দাগের মতন আছে, আর অর্ধেকটা আমাদের। তো চলো বাড়ি যাই। যাও এদিক দিয়ে চলে আয়, এদিক দিয়ে চলে আয়, বাসের ঝাড়ে এদিক দিয়ে চলে যাবো। তাড়াতাড়ি আয়, এখন সন্ধ্যাবেলা শিয়াল বাড়াবে। চললাম আমি, থাক তুই। দেখো অবস্থা দেখো, ধান কুড়াতে শুরু করছে মেয়েটা। তো ধান জায়গায় জায়গায় ধান পড়ে আছে, মানুষ দেখে সেগুলো কুড়াতে শুরু করেছে। আর বলছে, মা দেখো কত ধান পড়ে আছে। আমরা হ্যাঁ, এই ধানগুলো তো বাচ্চারা আসে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়, তখন এক জায়গায় জমা করে অনেকগুলো হয়, তখন ওগুলো বিক্রি করে তখন দোকানে তখন কিছু কিনে খায়। বলে যে তাহলে আমি ধানগুলো কুড়াই। তার জন্য কুড়াতে হবে না, চল বাড়ি চল, এখন শিয়াল টিয়াল চলে আসবে। তো ওই যে আমার শাশুড়ি মেয়ের আর কি, এটা বাঁশের ঝাড়টা আমাদেরই আর কি। তো এবার আমরা বাড়ি ফিরে যাব, সন্ধ্যা হয়ে গেছে আর বেশিক্ষণ থাকা যাবে না, একটু পর অন্ধকার বন্ধুরা,
আর একটু পরেই শিয়াল বেরিয়ে যাবে। তাও তো ভাগ্যিস ভালো, ওই যে ট্রাক্টর দিয়ে আগে মাটি জিসিবি দিয়ে মাটি খুঁজছে, লোকজন ছিল তাই থাকতে পারলাম, নয়তো চলে যেতে হতো অনেকক্ষণই বাড়ি। আর বাকি তো কেউ নেই, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।